প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে নমুনা প্রশ্নের প্রথম অংশ অর্থাৎ নৈবিত্তিক অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো রচনামূলক অংশে থাকবে 75 এবং নৈবিত্তিক অংশে থাকবে 25 মার্ক। তো চলো এখন আমরা প্রশ্ন দেখি। প্রথমেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। 2, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই, বলা হয়েছে কেন? 3, আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কূলে, রবীন্দ্রনাথ ঠাকুরের একথা বলার কারণ কি? 4, দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? 5, দু বোকা, এটা আর এমন কি যোগ, এর চেয়ে বড় যোগও আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6, তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? 7, গেরিলা যুদ্ধ কাকে বলে, ব্যাখ্যা করো। 8, ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে তথ্যমূলক লেখা কেন বলা হয়? 9, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে সে সুখ পায়, সেই হতে পারে কবি, কথাটি বুঝিয়ে লেখো। এবং সর্বশেষ প্রশ্ন 10, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, বলতে কবি কি বুঝিয়েছেন? এ ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 10টি প্রশ্ন। এখন দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথম প্রশ্ন, নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্যে লিখো। নির্গমন, বিজয় পতাকা, মুখচন্দ্র, বিজ্ঞান, কানাকানি, সৌন্দর্য, চিরসুখী, ছাত্রাবাস। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বৈত ব্যবহার হয়েছে তা কারণ সহ লিখো। 1, চিকচিক করে বালি কোথা নেই কাদা। 2, ভয়ে গা ছমছম করছে। 3, ছেলেটিকে চোখে চোখে রেখো। 4, লোকটি হনহন করে হেঁটে গেল। 5, তাকে দেখে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই শক্ত। পরবর্তী প্রশ্ন, নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো। আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, অস্তিত্ব, শিক্ষা ব্যবস্থা, সমীচীন, পিপীলিকা, সান্ত্বনা, শ্রদ্ধাঞ্জলি, সম্মিলিত, দরিদ্রতা। এখানে প্রতিটি বানান ভুল দেয়া আছে, এগুলো শুদ্ধ করে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, মনে করো তোমার নাম শিমুল, সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যা, জনজীবন বিপর্যস্ত, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি, এজন্য নিচের বিষয়গুলো বিবেচনা নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো। বিবেচ্য বিষয়, উপযুক্ত কাঠামো, যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতির বিবরণ, চিন্তা ও অনুভূতির প্রকাশ। 15, বিশ্লেষণমূলক লেখা কাকে বলে? শব্দ থেকে কবিতা, লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন, যুক্তি দাও। এই ছিল রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অংশের
এখন দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 8 করে। এখানে একটি ছবি আছে, সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি। এই ছবি নিয়ে দুটি প্রশ্ন আছে। উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো, দর্শক হিসাবে ছবিটিতে সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো। পরবর্তী প্রশ্ন, সংবাদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিবিসির বাংলা খবর। রমজান মাসে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ ভিক্ষুকদের কাছে থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুকদের ধর্মীয় গুরু শ্রদ্ধানন্দ মহাতেরো 16 বছর ধরে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকে তিনি মন্দিরের ফান্ড থেকে এই ইফতার বিতরণ শুরু করেন। এই সংবাদের উপর ভিত্তি করে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি, বিবিসি বাংলায় খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, উক্ত ভাবের বিপরীতে তোমার চারপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকার্জনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিহীন সূত্রে মাহমুদারা খাস জমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদশাদে স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা তারা ওই জমিতে তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্যঘের বানাতে চায়। মাহমুদারা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলে, হয় জমি নয় জীবন, এ প্রত্যয় বুকে নিয়ে। এ লেখার উপরে দুটি প্রশ্ন দেওয়া আছে। যোগ গল্পের ওসমান, নবুখা, করিম গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। দ্বিতীয় অংশ হলো, তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্যঘের মালিকদের মতো জোকের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে। পরবর্তী প্রশ্ন, কবিতাংশে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমাকে চিনি চিরদিন এই বাংলাকে খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। এই কবিতাংশের উপর দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হলো, কবিতাংশে তোমার স্বাদ যেখানে স্বাদ কবিতার সাথে কোন কোন দিকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। দ্বিতীয় অংশ, কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, সময়টা 5ই আগস্ট 2024। স্বৈরশাসক পতন এক দফা দাবিতে উত্তাল ঢাকা। গ্যান্ডারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসা থেকে বের হয়। তিনি চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। চিঠিতে আনাস লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষও যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকব? একদিন তো মরতেই হবে। ভাই, মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেয়। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ।
আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবন এই চিঠির উপরে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হলো, আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো, এবং দ্বিতীয়টি হলো, আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধার খাতায় একই চেতনা প্রতিফলন। মন্তব্যটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্নের অংশ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।